সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। সেই সিস্টেম, সেই চাঁদাবাজি, সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আমরা শুধু হাসিনার পতন নয়, সেই দুর্নীতি, সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি। আমরা এজন্য বুঝেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভিতরেই আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে। প্রিয় পটুয়াখালীবাসী, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে, নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে। অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতিপরায়ণ হিসেবে আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। যখন আমরা এই পদযাত্রা শুরু করছি, যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিশতেছে, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র। আপনারা কি সেই ষড়যন্ত্রে বিশ্বাস করেন? আমরা কি সেই ষড়যন্ত্র বিশ্বাস করি? এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে। মানুষের প্রতি আমাদের যে সমর্থন, আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আস্থা, সেই আস্থায় এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে।